আজকে যাদের নাম দেখবেন আজকে কোরআনের নাম নিয়ে দোহাই দিতে আছে, দিতে আছে, তাদের আকীদার মধ্যে গন্ডগোল। যারা নবীকে বিশ্বাস, নবীকে গুনাহগার মনে করে, যারা নবীকে গুনাহগার মনে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, রাওয়াহু মুসলিম। সম্মানিত বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকাবাসী, আপনারা হিজবে এলাহির এবং জমিয়তে উলামার প্রসিদ্ধ মুফতি জনাব মুফতি মুজিবুর রহমান সাহেবের মিথ্যাচার, অপপ্রচার এবং জামাতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা ইতিপূর্বেই জেনেছেন। তো তিনি জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আজকে যাদের নাম দেখবেন কোরআনের নাম নিয়ে দোহাই দিতে আছে, তাদের আকীদার মধ্যে গন্ডগোল। যারা নবীকে গুনাহগার মনে করে, যারা নবীকে গুনাহগার মানে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, আরও সামনে অগ্রসর হয়েছেন। যেহেতু ওনার বক্তব্যগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন, একামতে দিনের সংগঠন জামাতে ইসলামীর বিরুদ্ধে যেসব অপপ্রচার, মিথ্যাচার তিনি করেছেন, আমি তার মৌখিকভাবে জবাব দিতে চাই, লিখিতভাবেও জবাব দিতে চাই। আবার জামাতে ইসলামী বাংলাদেশ নরসিংদী জেলা আমির অধ্যাপক মৌলানা মুসলিহুদ্দিন সুস্পষ্টভাবে বলেছেন যে জামাতে ইসলামী কাদা চূড়াচুড়িতে বিশ্বাস করে না, এবং যেসব ইসলামী দল জামাতে ইসলামীর বিরোধিতা করে আমরা তাদের প্রতি সুধারণা পোষণ করি, আমরা তাদের বিরোধিতা করি না, করব না। আমরা এটা জামাতে ইসলামীর পলিসি নয়, এবং আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে আমি যেন কাদা চূড়াচুড়ি মর্মে কোনো কথা যেন না বলি। ঠিক আছে, আমি সংগঠনের নির্দেশনা অমান্য করতে চাই না, তবে একটানা মিথ্যাচার চালিয়ে যাওয়া এবং মানুষকে বিভ্রান্ত করা, বিশেষ করে জঘন্য মিথ্যা অপবাদ দিয়ে মানুষের কান ভারী করা এবং ইসলামী আন্দোলনের ব্যাপারে ক্ষুধারণার সৃষ্টি করা, এইটা তো আত্মপক্ষ সমর্থন করে জবাব দেওয়া উচিত মনে করি আমি। সেই হিসাবেই আমি আপনাদের সামনে আজকে আরও ওনার এই জঘন্য মিথ্যাচারের জবাব হিসাবে আমি আজকে কয়েকটা কথা বলবো। আজকেই কিছু জিনিস জেনে ফেলবেন যেটা লোমহর্ষক এবং আশ্চর্যজনকও বটে। তো হিজবে এলাহির মুফতি, জমিয়তে উলামার মুফতি মুজিবুর রহমান সাহেব মৌলানা মওদুদী এবং জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে এই উপরোক্ত কথাটি বলেছেন। তো তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। মৌলানা মওদুদী এবং জামাতে ইসলামের নামে জঘন্য অপবাদ দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মার'i কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। কোনো ব্যক্তিকে মিথ্যা বলার জন্য যথেষ্ট, মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যে যা কিছু শুনে তাই বলে বেড়ায়, যাচাই বাছাই, সত্যাসত্য যাচাই বাছাই না করেই বলে বেড়ায়। তো আসলে তিনি হয়তো বা তার সহকর্মীদের নিকট থেকে শুনেছেন, কান কথা শুনেছেন যে জামাত এবং মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ নবীগণকে গুনাহগার মনে করে, নবীগণকে গুনাহগার মানে। নাউজুবিল্লাহি মিন যালিক। সৃষ্টির সেরা আল্লাহর পেয়ারা নবীকে যা তারা গুনাহগার মানবে কোন দুঃখে? গুনাহগার মনে করবে কেন? এই পুত পবিত্র চরিত্রের আল্লাহ ভীরু নেককার বান্দাদের ব্যাপারে মৌলানা মওদুদী এবং তার প্রতিষ্ঠিত দল জামাতে ইসলামী কখনোই কুধারণা পোষণ করে না, কোনো মন্দ ধারণা পোষণ করে না। গুনাহ প্রকাশ পেয়েছে এটা বলার সাহসী মৌলানা মওদুদী করেন নাই, বরং এই অভিযোগে অভিযুক্ত হইলেন জমিয়তে উলামার প্রধান ব্যক্তি
আমি ওনার কিতাব থেকে আজকে আপনাদেরকে সরাসরি শোনাবো এবং এবারত পড়ে আপনাদেরকে শোনাবো যে নবী থেকে গুনাহ প্রকাশের কথা কে বলেছে। তারা নিজেরা যে অপরাধটা করেছেন এইটা জামাত এবং মাওলানা মওদুদীর নামে চালিয়ে দিতে চাচ্ছেন, এইটা আর হবে না। এই মিথ্যাচার অপবাদ রটানো এইগুলা ইনশাল্লাহ থেমে যাবে, ইনশাল্লাহ থেমে যাবে। তো মুফতি মুজিবুর রহমান সাহেবের মতো আরেক অপবাদ দানকারী লিখেছেন যে জনাব মওদুদী সাহেব বলেন নবীগণ মাসুম নন, প্রত্যেক নবীই গুনাহ করেছেন। ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়া পৃষ্ঠা 210। নাউজুবিল্লাহ মিন যালিক। মাওলানা মওদুদীর নামে এমন জঘন্য মিথ্যা এবং লোমহর্ষক অপবাদ কোনো সুস্থ বিবেকের মুসলমান দিতে পারে না, কিন্তু জমিয়তে উলামার মুফতি মুজিবুর রহমান এবং তার মতো অত্যন্ত হিংসুটে লোকদের পক্ষে তা বলা সম্ভব হয়েছে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে উল্লেখ করেছেন, আল কাযিবু লা ইয়াতাআম্মাদুহু ইল্লা মান হুয়া মিন শাররিন নাস, যে ইচ্ছা করে মিথ্যা কথা বলা নিকৃষ্ট মানুষের পক্ষে সম্ভব, কোনো সুস্থ বিবেকের মুসলমানের পক্ষ থেকে এটা প্রকাশ পাওয়া সম্ভব নয়। মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে মাসুম এবং নিষ্পাপ বিশ্বাস করেন। তার খেলাফত ও মৌলুকিয়ত উর্দু এর 306 পৃষ্ঠায় বলেছেন, हकीकत यह है कि सहाबा समेत तमाम गैर नबी इंसान गैर मासूम हैं और मासूमियत सिर्फ अंबिया अलैहिस्सलाम के लिए खास है। प्रकृत कथा हलो এই যে সাহাবায়ে কেরাম সহ নবী নন এমন সকল মানুষ মাসুম বা বেগুনাহ নন, আর মাসুম তথা বেগুনাহ হওয়া, নিষ্পাপ হওয়া হচ্ছে সির্ফ আম্বিয়া আলাইহিমুসসালামের বৈশিষ্ট্য। আম্বিয়া আলাইহিমুসসালাম কে লিয়ে খাস है, এটা নবী রাসূলগণের বৈশিষ্ট্য হচ্ছে নিষ্পাপ হওয়া, মাসুম হওয়া। তিনি তাফহিমুল কুরআনের সূরা ইউসুফের 22 নম্বর টিকায় বলেছেন, তার সিরাতে সরওয়ারে আলম নবী ইসলামের জীবনচরিত প্রথম খণ্ডের 77 পৃষ্ঠায় যা উল্লেখ রয়েছে সেটা হল তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নবীর মাসুম বা নিষ্পাপ হওয়ার অর্থ এ নয় যে তার নিকট থেকে গুনাহ বা ভুল করার ক্ষমতা ও যোগ্যতা ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি তাদের গুনাহ সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। বরং এর অর্থ হচ্ছে এই যে যদিও নবী গুনাহ করার ক্ষমতা রাখেন, কিন্তু যাবতীয় মানবিক গুণাবলী, মানসিক আবেগ, অনুভূতি ও ইচ্ছা অভিলাষের অধিকারী হওয়ার পরও তিনি এমনই সত্তা ও আল্লাহ বিরু হন যে কখনোই জেনে বুঝে গুনাহের ইচ্ছাই করেন না। তিনি স্বীয় অন্তরের মধ্যে নিজের প্রতিপালকের এত বিরাট সাক্ষ্য প্রমাণ ও দলিল মজুদ রাখেন যে যার মোকাবেলায় তার প্রবৃত্তির আকাঙ্ক্ষা কখনো সফল কাম হতে পারে না। এরপরও তাদের অজান্তে অনাচ্ছাকৃত কারণে যদি কখনো কোনো পদস্খলন হয়েও যায়, গুনাহ বলেন নাই, লগজিশ বলছেন, পদস্খলন বলেছেন, হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা প্রকাশ্য ওহীর মাধ্যমে তার সংশোধন করে দেন। কারণ তার পদস্খলন শুধুমাত্রই এক ব্যক্তির পদস্খলন নয়, বরং পূর্ণ একটি উম্মতের পদস্খলন। তিনি সত্য পথ থেকে এক চুল পরিমাণ সরে গেলে সারা দুনিয়া গুমরাহির পথে কয়েক মাইল দূর এগিয়ে যাবে। এই কথাটা মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ বলেছেন। তিনি এবং তার প্রতিষ্ঠিত দল জামাতে ইসলামী নবী রাসূলগণকে মাসুম, নিষ্পাপ, বেগুনাহ বিশ্বাস করেন, কিন্তু প্রকৃত সত্য হলো এই যে জমিয়তে উলামার প্রধান ব্যক্তিত্ব হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ বলেছেন নবীগণ থেকে গুনাহ প্রকাশ পেয়েছে। এই যে দেখেন মকতুবাতে শেখুল ইসলাম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড একত্রে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, এই দেখেন প্রথম খণ্ড 265 পৃষ্ঠা, 265 পৃষ্ঠা, মাকতুব নম্বর 88। তিনি বলছেন मासूमों से अगरचे कसदान गुनाह नहीं हो सकता, मगर गलत फहमी से बसा औकात उनसे बड़े से बड़ा गुनाह हो जाता है। যে নিষ্পাপদের থেকে যদিও স্বেচ্ছায় গুনাহ হয় না,
গুনাহ হতে পারে না, তবে গলত ফাহমি, ভুল বুঝাবুঝিতে অনেক সময় বসা অকাত, অনেক সময় তাদের থেকে বড়ে সে বড়া গুনাহ হয়ে যেতে হয়, বড় চাইতে বড় গুনাহ হয়ে যায়। এইটা মাকতুবাতে শেখুল ইসলাম এই প্রথম খণ্ডের 265 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। তো এই কথা মৌলানা মওদুদি বলেন নাই, এইটা মৌলানা মাদানী বলেছেন। যারা জামাতে ইসলামীর নামে অপবাদ রটিয়ে এই যাবৎকাল মানুষকে বিভ্রান্ত করছে, তাদের মহাপুরুষ তিনি বলেছেন। তিনি আরো বলেছেন এই 266 পৃষ্ঠার মধ্যে, এই যে দেখেন মকতুবাতে শেখুল ইসলাম 266 পৃষ্ঠার মধ্যে আছে, হযরত मूसा ने अलवाह पटक दिया व अलकल अलवाह, सूरह आराफ, किताबुल्लाह को फेंकना और फिर वो किताबुल्लाह जो खुद को दी गई जिसमें कोई शुबा नहीं, किस कदर बड़ा गुनाह है। বলতেছেন মোল্লা মুসা আলাইহিস সালাম এই যে পাথর ফলক, যে পাথর ফলকের মধ্যে তাওরাত কিতাব লেখা, এটা তিনি কি করলেন? নিক্ষেপ করলেন, যেটা সূরা আরাফের মধ্যে রয়েছে। তা আল্লাহর কিতাব নিক্ষেপ করা, তা আবার এই কিতাব যেটা তাকে দেয়া হয়েছে, এই নিক্ষেপ করা, এতে কোনো সন্দেহ নাই কিস কদর বড় গুনাহ হয়, কত বড় গুনাহ। মাকতুবাতে শেখুল ইসলাম প্রথম খণ্ড 266 পৃষ্ঠা। আবার তিনি এই 266 পৃষ্ঠার মধ্যে হযরত मूसा আলাইহিস সালামকে সম্পর্কে আরো বলেছেন, और किप्ती का कातल असबियत नस्ली पर मबनी था, इसलिए वो खतरनाक हुआ। আর কিপ্তিকে হত্যা করা এটা বংশীয় আসবত তথা পক্ষপাতিত্বের উপর ভিত্তি ছিল, এই জন্য বিষয়টা হচ্ছে অত্যন্ত ভয়ানক। তো নসলি আসবিয়তের অপবাদ দিলেন মুসা আলাইহিস সালামের নামে। এইটাও তো মৌলানা মওদুদি এই ধরনের কথা বলার তো সাহসই করেন নাই। তো এটা তো হযরত মাদানী সাহেবের পক্ষ থেকে এটা প্রকাশ পাওয়া সম্ভব হয়েছে। অথচ আল্লাহর রাসূল বলছেন, লাইসা মিন্না মান দা ইলা আসবিয়াতিন, যে আসবিয়তের দিকে আহ্বান করে সে আমাদের কেউ নয়, এটা মহাপাপ। তো নবী মুসা আলাইহিস সালামের নামে এই কথাটা হযরত মাদানীর পক্ষে বলা সম্ভব হয়েছে। আর একটানা অপবাদ সব দিয়ে যাচ্ছেন মৌলানা মওদুদি এবং জামাতে ইসলামের নামে। মৌলানা মওদুদির বক্তব্যগুলোকে আপনারা সঠিকভাবে উপলব্ধি করতে পারেন নাই, এই জন্য আজকে বলতেছেন যে যারা নবীকে গুনাহগার বলে, নাউজুবিল্লাহ, এটা জামাতে ইসলামের কেউ বলে না, কোনো কিতাবে এটা আপনি পাবেন না এবং দেখাইতেও পারবেন না। এরপরে আরো আশ্চর্যের কথা হইল 290 পৃষ্ঠাতে হযরত মাদানী আরো বলেন, এই মকতুবাতেরই 290 পৃষ্ঠাতে বলেন, हजरत मूसा अलैहिस्सलाम के वाक़या के मुताल्लिक़ भी जनाब ने गौर नहीं फरमाया। गरज ये थी कि गलत फहमी और ख़ता इज्तिहादी से अंबिया अलैहिस्सलाम भी बावजूद मासियत अज़्ज़ुनूब मासूम नहीं है और उनसे भी उस गलत फहमी से बड़ा अमर सरजद हो सकता है। मकतूबाते शेखुल इस्लाम प्रथम खंड 290 যে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কিত সম্ভবত জনাব সাহেব গভীরভাবে আপনি লক্ষ্য করেন নাই। উদ্দেশ্য হলো এই যে গলত ফাহমি, খাতা ইজতিহাদি। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যাদেরকে ওহীর জন্য দিনের জন্য নির্বাচন করেছেন, তারা বেশি বেশি খালি গলত ফাহমি, খালি ভুল বুঝাবুঝির শিকার হন। এই কথাটা বারবার তিনি উল্লেখ করছেন। মৌলানা মওদুদি এইভাবে বলেন না। গলত ফাহমি, খাতা ভুল ইজতিহাদের দ্বারা নবীর থেকে বাওজুদে মাসিয়াত আজ-জুনুব মাসুম नहीं है, যে অবাধ্যতার বর্তমানে পাপ সমূহ হতে মাসুম নন, অবাধ্যতার বিদ্যমানে পাপ সমূহ হতে নবীগণ রক্ষিত নন এবং उनसे भी उस गलत फहमी से बड़ा अमर सरजद हो सकता है। আর এই ভুল বুঝাবুঝিতে তাদের থেকে বড়র চাইতেও বড় অর্থাৎ জঘন্যতম বিষয় সংগঠিত হইতে পারে। তো সম্মানিত দিনী ভাইরা, এই আপনারা দেখলেন জমিয়তে উলামা ইসলামের প্রাণ পুরুষ মহাপুরুষ হযরত মাদানী রহিমাহুল্লাহ তিনি তার মকতুবাতে শেখুল ইসলাম
ইসলামের মধ্যে এগুলা বলেছেন। এই ধরনের বক্তব্য দেওয়ার মতো দুঃসাহস মৌলানা মওদুদীর পক্ষে হয় নাই। মৌলানা মওদুদী গুনাহ সম্পর্কে শব্দই ব্যবহার করেন নাই, কিন্তু তারা মৌলানা মওদুদীর নামে অপবাদ দিয়ে মিথ্যা রটিয়ে মানুষের কান বাড়ি করছেন, জামাতে ইসলামের বিরুদ্ধে মানুষের কান বাড়ি করছেন, এমনটি কাম্য নয়। আপনারা এই সমস্ত সংকীর্ণ মনা হিংসুটে মসজিদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা দেখেন কত আন্তরিকতাহীন এবং মানুষত্বহীন, যে মজলুম একটি সংগঠন যাদের হিন্দুস্তানের ইশারায় নির্দেশে যাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, এই মজলুম সংগঠনের প্রতি তাদের কোনো দরদ নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল তো বলছেন একজন কাফিরের প্রতি জুলুম করা হইলেও জুলুম করা যাবে না। তিনি বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরা, যে মজলুমের আর্তনাদকে তোমরা ভয় করো যদিও সে কাফির হয়। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল বলেন খাবা ওয়া খাসিরা মান লাম ইয়াজালিল্লাহু ফি কলবিহি রাহমাতান লিল বাশার, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া সৃষ্টি করেননি। এত নির্দয় নিষ্ঠুর এই নেতৃবৃন্দকে যখন গ্রেফতার করা হয়, কোন কওমি মাদ্রাসায় মিষ্টি বিতরণ করা হয়েছে। ইসলামের প্রকৃত শত্রুরা ইসলামী আন্দোলন জামাতে ইসলামীকে শত্রু ভাবে, আর আপনারাও শত্রু ভেবে তাদের হাতকে শক্তিশালী করছেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে এই 16 বছরের শাসন আমল, আওয়ামী শাসন আমল থেকে আপনারা কোনো কিছু বুঝেন নাই? এই ব্যাপারে মুখ খুলেন না কেন? লক্ষ লক্ষ মানুষ আজকে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, দেশের সম্পদ টাকা লুটপাট করা হয়েছে, বিদেশ পাচার করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আপনাদের হেফাজতে ইসলাম যেই দিন আক্রান্ত হয়েছিল, এই দিন জামাত শিবিরই আপনাদের পাশে সাধ্যমতো সাহায্য করেছে। তাদের টিভি চ্যানেল এগুলা রেকর্ড করার কারণে এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কিছুদিন আগে জাতিসংঘ দল আসছে, জামাত নেতৃবৃন্দ আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, যে এখানে মানবাধিকার হরণ করা হয়েছে এবং হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আপনাদের পক্ষে কথা বলছে, আপনাদেরকে আন্তরিকভাবে সম্মান করে শ্রদ্ধা করে, আর আপনারা পিছনে কাজ করতে আছেন। তাইলে স্মরণ রাখবেন, মান ইউযিল আখারিন বিল আকাযিব সায়াতিহিম বিল হাকাইক। মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করবেন, ক্ষতিগ্রস্ত করবেন, কষ্ট দিবেন, প্রকৃত সত্য একসময় প্রকাশ পাবেই। এই জন্য আমি শ্রোতাদেরকে বলবো যে, সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা মকতুবাতে শেখুল ইসলাম 88 নম্বর মকতুব পড়ে দেখেন। মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ হযরত ইউনূস সম্পর্কে বলছিলেন জলদবাজি শব্দটা। এই জলদবাজি শব্দটা এই খুদ হযরত হুসাইন আহমদ মাদানী সাহেব উল্লেখ করেছেন। তো যে সব দোষে নিজেরা দোষী, এগুলা অনেকে জানতো না। যেহেতু আল্লাহ রসুল বলছেন যে লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, মুসলমানদের গোপন দোষ ত্রুটির অনুসন্ধান করো না। যদি দোষ অনুসন্ধান করো, আল্লাহ পিছনে লেগে যাবে, তখন গোরের কোনাতে বসিয়ে আর ইজ্জত সম্মান রক্ষা করা সম্ভব হবে না। ইনশাল্লাহ আপনাদের অপবাদ, মিথ্যাচার এগুলার জবাব দেওয়া হবে এবং মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আগামী আলোচনা সত্যের মাপকাঠি সম্পর্কে। তিনি বলেছেন যে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, ইনশাআল্লাহ আমি এই বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়ে তার নবীকে প্রেরণ করেছেন, বলেছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযিরা। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। রাসূল হক নিয়ে আসছেন, তাই তিনি মেয়ারে হক। মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যায় মেয়ারে হক শব্দ বলেছেন। 5 নম্বর আপনার উপধারাতে বলেছেন যে হক নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। আর 6 নম্বর উপধারাতে বলেছেন এই হকের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ রাসূলকে সম্বোধন করতেন বলতেন ওয়াল্লাযী আরসালাকা বিল হক ওয়াল্লাযী বাআসাকা বিল হক ওয়াল্লাযী আকরামাকা বিল হক। সেই সত্যর কসম যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, হক দ্বারা সম্মানিত করেছেন। এই হকের মাপকাঠি রাসূল নিজেই।
কলিমা তৈয়বার মধ্যে যেমন রাসূলুল্লাহর সাথে সাহাবীদের নাম নেই, এজন্য তার ব্যাখ্যা এই কলিমার উপধারাগুলোতেও সাহাবীদের নাম আসে নাই। কেন আসবে? আল্লাহ তাআলা হক সহ তার নবী পাক পাঠাইছেন এবং সাহাবায়ে কেরামও এই কথা বলেছেন। রাসূল নিজেও বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ বা'আসানি বিল হক, রাওয়াহু তিরমিজি, আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে হক সহ প্রেরণ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ মেয়ারে হক। এই রাসূলুল্লাহর মর্যাদা এইটা তো সাহাবীদেরকে দেওয়া যাবে না। আমরা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সাহাবীদের উম্মত নয়। সাহাবায়ে কেরাম যার উম্মত, আমরা তারই উম্মত। জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাটা হচ্ছে এটা ফরজে আইন। এটা উম্মত দাবি করলে অবশ্যই রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। তো ইনশাআল্লাহ আমি মেয়ারে হক সম্পর্কে আগামীতে বক্তব্য দিব। সম্মানিত দিনী ভাইরা, আলোচনা যাতে দীর্ঘ না হয় আমি এখানে আলোচনা ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।